হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, ওকে, ক্লাস 12 সেমিস্টার 3। তো এটা হচ্ছে তোমাদের ক্যালকুলাস পার্ট। তো ক্যালকুলাস পার্টে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তাই তোমাদেরকে বলবো এই চ্যাপ্টারটা মন দিয়ে দেখবে এবং ভিডিওটি পুরো দেখবে, যাতে তোমাদের এই চ্যাপ্টার, আজকের ভিডিওটা হচ্ছে এই চ্যাপ্টারে আমি থিওরিটা বোঝাবো। তারপরে পার্ট পার্ট করে আমি এর এই যতগুলো এমসিকিউ আছে এমসিকিউ গুলো নিয়ে আসবো। ওকে, তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, ওকে, তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। ওকে, আরেকটা কথা বলবো, যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা জানি না কেন সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী যত ইনফরমেশন বা ভিডিও আসুক তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং তোমরা সাথে সাথে সেই ভিডিওটা পেয়ে যাবে এবং আপডেট থাকতে পারবে। ওকে, তাই তোমাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিতে। ওকে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখন পর্যন্ত জয়েন হওনি, তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ওকে, এই বিগত সানডে আমরা কিন্তু ম্যাট্রিক্সের উপর একটা এক্সাম নিলাম, সেখানে কিন্তু অনেকে পার্টিসিপেট করেছে। ওকে, যারা এক্সাম দিতে চাও, এরকম উইকলি আমি কিন্তু এক্সাম নিয়ে আসবো প্রতিটা টপিকের উপরে। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, আমি সেখানে কিন্তু প্রতি সপ্তাহে একটা করে এক্সাম নেওয়ার পরিকল্পনা করেছি। ওকে, আর একটা কথা বলবো, ভিডিও একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে, তোমরা সেটা একটু মানিয়ে নেবে। তো চলো আজকের ভিডিও মূল বিষয়বস্তু শুরু করা যাক। ওকে, তো দেখো এখানে যে কন্টিনিউটি বা কন্টিনিউ, ওকে, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে যে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু, ওকে, সেটা হচ্ছে সন্তত। ক্লিয়ার? সন্তত। ওকে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। ওকে, তো সন্তত কি জিনিস বা ডিসকন্টিনিউটি কি জিনিস সেটা আমি কিন্তু বলবো। তো তোমরা তার আগে আমি একটা বেসিক জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই, যে তোমরা কোন একটা ইকুয়েশনে, যেরকম ধরো একটা তোমাকে ইকুয়েশন, সরলরেখা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে। ওকে, ধরো 1 দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা 3y সমান কত করতাম, যে 1 মাইনাস 2x, আবার y সমান কত করতাম, 1 মাইনাস 2x, ওকে, বাই 3। এটা হচ্ছে ক্লাস 9-এ বলেছে এখান থেকে এই সরলরেখাটা গ্রাফে ট্রান্সফার করো। তাহলে আমরা কি করতাম, আগে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ড্র করতাম। ওকে, তারপর কি করতাম, এখান থেকে আমরা তিনটা পয়েন্ট, ওকে, তিনটা পয়েন্ট বের করতাম, দিয়ে কি করতাম, এই গ্রাফে বসাতাম এবং সেখান থেকে একটা স্ট্রেট লাইন মেজার করতাম। ধরো এখান থেকে এক্স এর ভ্যালু আমরা যদি 2 বসাই, তাহলে 2 বসালে কত হবে বলতো, এখানে ওয়াই এর ভ্যালু কত হবে, -1 হবে। এখানে যদি এক্স এর ভ্যালু 0 বসাই, ওকে, বা 3 বসাই, 4 বসাই, তাহলে 4 বসালে কত হবে, এক্স এর ভ্যালু 4 বসালে তোমার সরি 5 যদি বসাই, এক্স এর ভ্যালু এখানে যদি 5 বসাই, তাহলে কত হবে, এটা হবে -3। ওকে, আর এখানে যদি এক্স এর ভ্যালু আমরা 8 বসাই, তাহলে কত পাবো, 8 বসালে আমরা কত পাবো, -5 পাবো। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা কি কি পয়েন্ট গুলো পেলাম, এখান থেকে আমরা পয়েন্ট গুলো পেলাম, দেখো এখান থেকে আমরা 2 -1 পেলাম এবং আর কি পেলাম, 5 -3 পেলাম। ওকে, আর কি পেলাম, আরেকটা পেলাম 8 -5 পেলাম। ওকে, তাহলে আমরা যদি এখানে এই পয়েন্ট গুলো বসি, এখান থেকে যদি আমরা ড্র করার চেষ্টা করি, তাহলে দেখো 2 অ্যাপ্রক্স একটা 2 -1 এখানে পেলাম, তাহলে এখানে একটা পয়েন্ট পেলাম। তারপর 5 -3, তাহলে এখানে ধরো 5, আর এখানে ধরো -3, এখানে একটা পেলাম। আবার দেখো 8, ধরো এখানে 8, এখানে ধরো -5 পেলাম। ওকে, তাহলে আমরা যে এটাকে একটা যোগ করি, তাহলে দেখো এটা আমরা স্ট্রেট লাইন পেলাম। ওকে, তাহলে এটা একটা স্ট্রেট লাইন পেলাম। তো এই স্ট্রেট লাইনটা হচ্ছে অনেকগুলো পয়েন্ট নিয়ে বিস্তৃত। তাহলে দেখো এই স্ট্রেট লাইনটা আমরা ড্র করলাম, কোথাও কি পেন উঠিয়েছি, কোথাও কোনো পেন উঠায়নি, জাস্ট আমরা কি করলাম, ড্র করলাম। তাহলে এই যে স্ট্রেট লাইন, কোন একটা ফাংশন বা কোন একটা ইকুয়েশনকে আমরা কি করলাম, সেটা একটা গ্রাফে রিপ্রেজেন্ট করলাম। কিভাবে গ্রাফে, এই যে পয়েন্ট গুলো বের করলাম, এই পয়েন্ট গুলো বের করে আমরা কি করলাম, এই যে ইকুয়েশনটাকে আমরা কি করলাম, এখান থেকে গ্রাফে রিপ্রেজেন্ট করলাম। ক্লিয়ার? তো দেখো এখানে যে আমরা এটা ড্র করলাম, এখানে কিন্তু কোথাও কিন্তু পেন উঠাইনি, তাহলে এটাই হচ্ছে কন্টিনিউটি বা সন্তত। ক্লিয়ার? আমরা যেখানেই পয়েন্ট পাবো সেখানে কিন্তু আমরা, ধরো এখানে একটা অ্যাজিউম করলাম পয়েন্ট, সেখানে কিন্তু আমরা দেখো একটা এক্স এর ভ্যালু আর একটা ওয়াই এর ভ্যালু কিন্তু এখান থেকে পাবো। ক্লিয়ার? এখান থেকে আমরা কিন্তু এক্স এর ভ্যালু আর একটা ওয়াই এর ভ্যালু পাচ্ছি। তাহলে দেখো এই যে গ্রাফটা ড্র করলাম, এখানে কিন্তু কোনো পেন উঠায়নি, তাহলে এটাকে আমরা কি বলছি, সন্তত বা কন্টিনিউটি। তো চলো এর উপরেই বিস্তারিত আমরা আজকে শিখবো। ওকে, তো দেখো আমরা ক্লাস 11-এ তোমরা পড়ে এসছো মোটামুটি। ওকে,
যেখানে অপেক্ষক লৈখিক প্রকাশ যেটা ছিল ক্লাস 11 চ্যাপ্টারে তোমরা লিমিট যেখানে পড়েছিলে, সেখানে কিন্তু মোটামুটি কন্টিনিউটি সম্পর্কে কিন্তু পড়ে এসছো। তো সেখানে কয়েকটা ইকুয়েশন ছিল, কি কি ইকুয়েশন ছিল দেখো। সেখানে ধরো একটা ফাংশন তোমাকে দেওয়া আছে যে y ইকুয়ালস টু এফ এক্স, সেই এফ এক্সটা কত দেওয়া আছে দেখো 1/x। ওকে, তাহলে এই যে 1/x, এখানে দেখো এক্স এর যে কোনো মানের জন্য এটা একটা স্যাটিসফাই করবে। তাহলে দেখো এক্স যদি আমরা 0 বসাই তাহলে ওয়াইটা কি হবে বলতো, ওয়াই সমান আমরা কত পাবো বলতো, সমান f0 সমান 1/0, আর 1/0 মানে আমরা কি জানি ইনফিনিটি। তো দেখো এখানে এই গ্রাফটা ড্র করতে গেলে কিন্তু আমরা এখান থেকে কি পাবো, একটা ইনফিনিটি পয়েন্ট পাচ্ছি। বা তারপরে যদি আমরা তাহলে ইনফিনিটি, তাহলে এই যে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ওয়াই এর মান কোথায় হবে সেটা কিন্তু আমরা জানি না, ইনফিনিটি পোর্শনে কোথায় হবে কিন্তু আমরা জানি না। তখন কিন্তু গ্রাফটা ড্র করতে হলে তোমাকে কিন্তু পেনটা উঠাতে হবে। ওকে, তো দেখো আমরা আগের পেজে কি পড়লাম, আগের পেজে পড়লাম যে কোনো একটা ইকুয়েশনকে যদি আমরা পেন না উঠিয়ে তাকে যদি আমরা কোনো একটা গ্রাফে 2D গ্রাফে আমরা যদি ড্র করতে পারি তখন তাকে আমরা কি বলছি, কন্টিনিউয়াস ফাংশন। আবার যদি কোনো একটা গ্রাফে আমরা যদি পেন উঠিয়ে আঁকতে হয় তখন সেটাকে আমরা কি বলি, ডিসকন্টিনিউয়াস ফাংশন। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট পেজে কি বলেছে। এখানে একটা আমরা গ্রাফ দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা y ইকুয়ালস টু এফ এক্স একটা ফাংশন দিয়েছে। ক্লিয়ার, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে y ইকুয়ালস টু এফ এক্স একটা ফাংশন দিয়েছে। ওকে, তাহলে এই y ইজ টু এফ এক্স, এখানে দেখো এক্স অ্যাক্সিস এর উপর এই যে a একটা পয়েন্ট ধরেছে না, এই যে a একটা পয়েন্ট ধরেছে, এই পয়েন্টে আমরা একটা b তে ওই গ্রাফের উপর b পয়েন্টে কি হচ্ছে, ইন্টারসেকশন করছে, তো এখানে একটা ভ্যালু পেয়েছি। এবং এবং এই এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে যেটা ক্যাপিটাল এ বলে আমরা রিপ্রেজেন্ট করছি। ওকে, ক্যাপিটাল এ বলে যেটাকে রিপ্রেজেন্ট করছে, তার ডান দিকে দেখো অনেকগুলা L1 L2, ওকে, এল এবং M1, এম বাম দিকে L1 M1 সরি M1 M2 M, এগুলো আমরা পাচ্ছি। তো দেখো এটা কিন্তু এদিকে কাছাকাছি যাচ্ছে, যত কাছাকাছি যাচ্ছে কিন্তু এই যে বি এর কাছাকাছি আছে, এই যে Q1 Q2 কিউ, এগুলো দেখতে পাচ্ছ সব বি এর কাছাকাছি আসছে। তাহলে এই যে P1 P2 সব বি এর কাছাকাছি আসছে কিন্তু বি নয়। ওকে, তাহলে এর মানে x ইকুয়ালস টু এ পয়েন্টে, স্মল এ পয়েন্টে, তাহলে x ইকুয়াল টেন্ডস টু এ প্লাস, এর ঠিক পরে মানে কি আমরা বলতে পারি কি, এখান থেকে বলতে পারি কি যে এফ অফ এ প্লাস সমান ওয়াই। ওকে, বা এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে ইকুয়েশনটা আমরা কি বলতে পারি যে এফ অফ ই, হ্যাঁ কি না বলো। বা y ইকুয়ালস টু যদি আমরা x ইকুয়ালস টু a মাইনাস পয়েন্ট। ওকে, a মাইনাস পয়েন্ট মানে কি এর ঠিক কাছে, এই যে ঠিক পরে, ঠিক পরের পয়েন্টে যদি আমরা বলতে পারি যে এফ অফ a মাইনাস মানে কি সেই এফ। ওকে, কি বললাম বুঝতে পারলে এইটুকু জিনিস। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কন্টিনিউয়াস কি, যে কন্টিনিউয়াস হচ্ছে যখন কোনো ফাংশন আমরা উইথাউট পেন উঠিয়ে, যদি পেন উঠিয়ে আমরা বা কলম উঠিয়ে যদি আমরা ড্র করতে পারি, দেখো এখানে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু তোমরা কিন্তু ভ্যালু পাবে এক্স ইকুয়ালস টু, যে কোনো জায়গায় যে কোনো পয়েন্টে কিন্তু এই ফাংশনের ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এর একটা ভ্যালু পাবে। ওকে, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এর একটা ভ্যালু পাবে, তাহলে সেটাকে আমরা কি বলছি, সন্তত বা কন্টিনিউয়াস। ওকে, তো দেখো এখান থেকে আমরা লিমিট যদি অ্যাপ্লাই করি, তো এখান থেকে যদি আমরা লিমিট অ্যাপ্লাই করি, কি লিমিট অ্যাপ্লাই করব, যে লিমিট, ওকে, লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস, ওকে, এফ এক্স, এখান থেকে আমরা কি পাবো জানো, এখান থেকে আমরা কি পাবো এফ এ, এবং লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস, ওকে, এফ এক্স সমান কত পাবো জানো, এফ এ। ওকে, তাহলে দেখো এর ডান দিকে পয়েন্টে আমরা, এর ঠিক ডান দিকের পয়েন্টে আমরা এফ এক্স কে লিমিট লাগালাম, সেখান থেকে আমরা কি পেলাম, এফ এ পেলাম। আবার এই বাম দিকে এই যে এ ক্যাপিটাল এর ঠিক বাম দিকের পয়েন্টে আমরা লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস পয়েন্টে আমরা লিমিট লাগালাম, সেখান থেকেও পেলাম কি পেলাম, এফ এ পেলাম। ক্লিয়ার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোন একটা ফাংশনকে কখন আমরা কন্টিনিউয়াস, কোন একটা ফাংশনকে কখন আমরা কন্টিনিউয়াস করবো, যখন যখন ওই পয়েন্টে, ওই পয়েন্টে ওই যে এ পয়েন্টে যদি y ইকুয়ালস টু এফ এ একটা ভ্যালু থাকে, এবং কি, এবং লিমিট এক্সটেন্স টু এ প্লাস, সেটাও এফ এ, এফ এক্স ইকুয়ালস টু সেটাও যদি এফ এ হয়, এবং লিমিট এক্সটেন্স টু, ওকে, এ মাইনাস এফ এক্স সেটাও যদি এফ এ হয়, তাহলে আমরা বলতে পারি কি যে ওই y ইকুয়ালস টু এফ এক্সটা একটা কন্টিনিউয়াস ফাংশন। ওকে, তাহলে তোমাকে যদি আমরা ইজিলি যদি একটা বলতে বলি যে সন্তত হওয়ার কন্ডিশন কি, সন্তত হওয়ার কন্ডিশন কি। ওকে, ক্লিয়ার, যদি তোমাদেরকে আমি একটা কথা বলি যে সন্তত হওয়ার কন্ডিশন। ওকে, তো দেখো
ডেফিনেশন অফ কন্টিনিউটি কি, এরপরে যদি আমি একটা জিনিস তোমাদেরকে বলি যে ডেফিনেশন, ওকে, ডেফিনেশন অফ কন্টিনিউটি সেটা কি হবে, মানে কি, মানে y ইকুয়ালস টু এফ এক্স, একটা ফাংশন দেওয়া আছে যেটা এক্স চলরাশি বিশিষ্ট। ওকে, যদি এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে সন্তত কখন বলবো, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এ ফাংশনটা সন্তত কখন বলবো, যদি যদি এফ এ ওয়াই ইকুয়ালস টু এফ এ একটা পার্টিকুলার ভ্যালু পাই, বা একটা আমরা কি পাই, একটা নির্দিষ্ট সসীম মান পাই, নির্দিষ্ট নির্দিষ্ট সসীম মান পাই, এবং এবং এই এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এর লেফট হ্যান্ড লিমিট, মানে লিমিট এক্সটেন্ডস টু তার ঠিক এ পয়েন্টের ঠিক পরবর্তী পয়েন্টে ফাংশনের উপর বসালে যদি এফ এ পাই, এবং এই এক্স ইকুয়ালস টু এ পয়েন্টের ঠিক আগের পয়েন্টে, মানে লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ এক্স, এখানে যদি ইকুয়ালস টু এফ এ পাই, তাহলে আমরা বলতে পারবো কি, এই যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে, ওকে, এই ফাংশনটা কি সন্তত বা কন্টিনিউয়াস। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পারলে, আশা করি তোমরা ইকুয়াল টু এটা বুঝতে পারলে। যদি যদি এই তিনটা সমান না হয়, মানে কি, এই যে এফ এ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ প্লাস ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স, এই তিনটার ভ্যালু যদি সমান না হয়, যদি নট ইকুয়ালস টু, কোনো একটা নট ইকুয়ালস টু হয়, তখন কিন্তু ওই ফাংশনটাকে আমরা কন্টিনিউয়াস বলতে পারবো না। ক্লিয়ার? তখন কিন্তু আমরা কন্টিনিউয়াস বলতে পারবো না। ওকে, তো চলো, তোমরা দেখতে পেলে এখানে যে কোনো একটা ফাংশনকে কন্টিনিউটি হতে হলে তাকে কিন্তু এই তিনটা ভ্যালু কিন্তু তোমাদের সমান হতে হবে। কোনটা? যে ওয়াই এর একটা ওই নির্দিষ্ট মান থাকতে হবে, এবং তার রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট কি হতে হবে, সমান হতে হবে। দিলেই গিয়ে আমরা বলতে পারি কি, যে ওই ফাংশনটা একটা কন্টিনিউটি। এবার তোমাকে একটা কোন একটা ফাংশনকে আমরা সন্তত আর কি অসন্তত সেটা আমরা কিন্তু তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি। তো দেখো, একটা ফাংশন দেওয়া আছে যে y ইকুয়ালস টু এফ এক্স, যেখানে এফ এক্সটা কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স। ওকে, এবং এক্স এর সমস্ত বাস্তব মানে, এক্স এর সমস্ত বাস্তব মানে এটা কি দেখাতে হবে, যে তোমার কন্টিনিউটি না ডিসকন্টিনিউটি, বা সন্তত না অসন্তত। ওকে, তাহলে আমরা কি করব, এখানে ধরো এক্স ইকুয়ালস টু এ ধরে নিলাম। ওকে, এক্স ইকুয়ালস টু এ ধরে নিলাম। এই এক্স ইকুয়ালস টু এ মানে এটা সন্তত হচ্ছে কিনা অসন্তত হচ্ছে সেটা আমরা চেক করব। তাহলে আমরা কি পাবো, যে এফ এক্স ইকুয়ালস টু এটা কত, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু যদি এ বসাই, তাহলে এফ এ ইকুয়ালস টু কত হবে, এ স্কোয়ার প্লাস টু এ। ওকে, এবার এখান থেকে আমরা কি করব, এর রাইট হ্যান্ড লিমিট, মানে লিমিট এক্সটেন্স টু এ প্লাস যদি বের করি, তাহলে কত হবে বলতো, এখান থেকে আমরা এফ এক্স এর উপরে অ্যাপ্লাই করলাম, তাহলে কত হবে, তাহলে লিমিট, ওকে, এক্সটেন্স টু এ প্লাস, তাহলে এটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান এটা কত হবে, এ স্কোয়ার প্লাস টু এ। ওকে, আবার যদি লেফট হ্যান্ড লিমিট আমরা যে কোনো একটা বের করি, লেফট হ্যান্ড লিমিট এক্সটেন্স টু এ মাইনাস, এখানে যদি বের করি, তাহলে এফ এক্স সমান কত হবে, এটাও হবে কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ। ওকে, তো দেখো এখানে আমরা এই যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে আমরা ফাংশনের ভ্যালুটাও এ স্কোয়ার প্লাস টু এ পেলাম, রাইট হ্যান্ড লিমিটটাও স্কোয়ার প্লাস টু এ পেলাম, এবং লেফট হ্যান্ড লিমিটটাও স্কোয়ার প্লাস টু এ পেলাম। তাহলে দেখো তিনটা ভ্যালু আমরা কি পাচ্ছি, সমান পাচ্ছি। তুমি এখানে এর জায়গায় যে কোনো ভ্যালু বসাতে পারো। ওকে, এই এর জায়গায় তুমি যে কোনো ভ্যালু বসাতে পারো, সব জায়গায় কিন্তু আমরা এই তিনটা ভ্যালু, তাহলে এখান থেকে বলতে পারি কি, এই যে এফ এক্স এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কি, বা এক্স এর সমস্ত বাস্তব মানে কি সন্তত। ক্লিয়ার? সন্তত, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, এটা একটা সন্তত। সন্তত আমরা এখান থেকে বলতে পারছি। তো নেক্সট একটা অসন্তত তোমাদের বা ডিসকন্টিনিউয়াস তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। বলছে ফাই এক্স একটা ফাংশন দেওয়া আছে, সেটা সমান কত দেওয়া আছে, সেটা সমান দেওয়া আছে যে ট্যান অফ থ্রি এক্স বাই ফোর এক্স, যখন কি, যখন এক্স নট ইকুয়ালস টু জিরো, আর এটা হবে ফোর বাই থ্রি যখন এক্স ইকুয়ালস টু জিরো। ওকে, এবার বলেছি যে এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে, এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে
কি বলেছে, এই যে ফাংশনটা সন্তত কিনা অসন্তত কিনা দেখাতে বলেছে। তাহলে আমরা যদি এক্স ইকুয়ালস টু 0 বসাই, তাহলে এক্স ইকুয়ালস টু 0 বসালে আমরা কোনটা পাবো, এক্স ইকুয়ালস টু 0 ভ্যালু তো 5x এর ভ্যালু কোনটা হবে, এটা হবে। তাহলে আমরা 4/3 পেলাম। এবার লিমিট আমি লাগাচ্ছি যে x টেন্স টু 0 প্লাস, তাহলে 0 প্লাস মানে কি, নট ইকুয়ালস টু 0 মানে 0 থেকে কিছুটা বড়, তখন ফাংশনটা কত হবে, তখন 5x টা হবে। তাহলে আমরা একটা অ্যাপ্লাই করছি কি, লিমিট x টেন্স টু 0 প্লাস, তখন 5x হবে কত, tan 3x বাই কত হবে, এটা হবে 4x। ক্লিয়ার? তো দেখো এটাকে আমাদের লিমিট তোমরা ক্লাস 11 শিখে এসছো, তাহলে এটাকে আমরা যদি ভেঙে ফেলি যে লিমিট x টেন্স টু 0 প্লাস, এখান থেকে আমরা কি লিখতে পারি যে সাইন অফ 3x বাই 3x, ওকে, ইনটু ইনটু কি করতে পারি, ইনটু আমরা এখান থেকে তোমার কি করতে পারি যে লিমিট x টেন্স টু 0 প্লাস, ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি যে 3x ইনটু 3x ইনটু বাই 4x ইনটু cos x, ওকে, 3x ইনটু 4x cos x, ওকে। তাহলে এখান থেকে এই x কেটে গেল, ওকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, এখান থেকে দেখো এটার ভ্যালু তো আমরা 1 জানি, এটা একটা ফর্মুলা ক্লাস 11 এ তোমরা শিখে এসছো, এটার ভ্যালু 1। তাহলে এটার কত ভ্যালু, এখানে যদি x এর জায়গায় আমরা 0 বসাই, তাহলে cos 0 ভ্যালু 1, তাহলে এটা হবে 3/4। তাহলে এটা হলো কত দেখো, 3/4 এলো, ওকে। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলে দিতে পারি, দেখো তোমার ফাংশনের ভ্যালুটা আমরা x ইকুয়ালস টু 0 পয়েন্টে আমরা কত পেয়েছি, 4/3 পেয়েছি, বাট ওই x ইকুয়ালস টু 0 পয়েন্টে আমরা রাইট হ্যান্ড লিমিটটা কত পেলাম, 4/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে x ইকুয়ালস টু 0 পয়েন্টে এই যে 5x ফাংশনটা কি অসন্তত বা ডিসকন্টিনিউটি। ক্লিয়ার? অসন্তত বা ডিসকন্টিনিউটি, ওকে, ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা কোন ফাংশনটা কন্টিনিউটি আর কোন ফাংশনটা ডিসকন্টিনিউটি তোমরা আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট, কন্টিনিউয়াস এর উপর কয়েকটা ফর্মুলা আছে। কি বলেছে, যদি fx and gx কি হয়, x ইকুয়ালস টু a পয়েন্টে কন্টিনিউয়াস মানে ওই একই কন্ডিশন, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনের ভ্যালু যদি সেম আসে তখন আমরা কন্টিনিউয়াস বলবো। তাহলে অলরেডি বলে দিয়েছি যে fx gx কি দুটো কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এখান থেকে 1 নম্বর কন্ডিশন আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা 1 নম্বর কন্ডিশন বলতে পারি যে fx প্লাস gx এটাও কি হবে, কন্টিনিউয়াস হবে। 2 নম্বর কি বলেছে যে fx মাইনাস gx এটাও কি হবে, কন্টিনিউয়াস হবে, ওকে, সন্তত বা কন্টিনিউয়াস, ওকে, এটাও কন্টিনিউয়াস হবে। 3 নম্বর কন্ডিশন কি, 3 নম্বর কন্ডিশন বলেছে fx গুণিতক gx এটাও কি হবে, কন্টিনিউয়াস বা সন্তত হবে। ক্লিয়ার? বা সন্তত হবে। 4 নম্বর কি বলেছে, fx বাই gx এটাও সন্তত হবে যখন এই যে g এর ভ্যালুটা নট ইকুয়ালস টু 0, ওকে, এটাও সন্তত হবে, ওকে। আবার কি হতে পারে, আবার হতে পারে ff g অফ x এটাও সন্তত হবে কোন বিন্দুতে, x ইকুয়ালস টু a বিন্দু। ক্লিয়ার? তাহলে এই দুটো ফাংশন x ইকুয়ালস টু a পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু তাদের যোগফল, তাদের বিয়োগফল, তাদের গুণফল, তাদের ভাগফল এবং তাদের ফাংশন আকারে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা এটা কন্টিনিউয়াস পাবো বা সন্তত পাবো। ক্লিয়ার? এবার নেক্সট একটা কন্ডিশন কি, নেক্সট একটা কন্ডিশন বলেছে, ধরো 2 নম্বর বলেছে fx অপেক্ষকটা যদি এই রেঞ্জের মধ্যে, ওকে, এই রেঞ্জের মধ্যে সন্তত হয়, সন্তত কি বলেছে এই যে x এর ভ্যালু কি a আর b এর মধ্যে, তাহলে x বিলংস টু কার, এই যে ক্লোজড a আর b এর মধ্যে সন্তত হয়, তাহলে এখান থেকে আমরা f অফ a পয়েন্টেও একটা x ইকুয়ালস টু a পয়েন্টে আমরা কি পাবো, একটা ফাংশনের ভ্যালু পাবো, এবং x ইকুয়ালস টু b পয়েন্টে কি পাবো, এটাও একটা ফাংশনের ভ্যালু পাবো। এখানে আরেকটা কন্ডিশন বলছি, এটা যদি বিপরীত চিহ্ন যুক্ত হয়, মানে কি, এটা যদি প্লাস হয় আর এটা যদি মাইনাস হয়, এটা প্লাস আর এটা যদি মাইনাস হয়, তখন মানে কি ফাংশনটা যদি এরকম হয়, ধরো আমরা একটা ফাংশন ড্র করলাম, ধরো এইখানে হচ্ছে x ইকুয়ালস টু a পয়েন্ট, ওকে, আর এখানে হচ্ছে কি x ইকুয়ালস টু b পয়েন্ট। তাহলে বলেছে এই টোটাল ফাংশনের মধ্যে টোটাল এই যে গ্রাফটা ড্র করেছি, এই গ্রাফের মধ্যে এমন একটা পয়েন্ট পাবো, সি পাবো, যেটাতে এফসি সমান কত হবে জানো, এফসি সমান 0 হবে।
ক্লিয়ার? যে এক্স ইকুয়ালস টু এমন একটা সি পয়েন্ট পাবো যেখানে জিরো হবে। দেখো অবভিয়াসলি পেয়েছি যে এই পয়েন্টটা এটা এক্স ইকুয়ালস টু সি, যেখানে দেখো ফাংশনটার ভ্যালু কত, ফাংশনটার ভ্যালু কিন্তু জিরো। কারণ কি, এটা এক্স অ্যাক্সিস অবস্থিত। আর ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, আর ওয়াইটা হচ্ছে কি এক্স এর চলরাশি বিশিষ্ট ফাংশন। তাই দেখো এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে কি হচ্ছে, এই ফাংশনটা আমরা কত পাচ্ছি, এই যে এফ ইকুয়ালস টু সি, এই ফাংশনটা আমরা কত পাবো, জিরো পাবো। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। মেইনলি কিন্তু তোমাকে এটা দেখো, এইখানে এই ফাংশনটা এফ ইকুয়ালস টু এই পয়েন্ট এখানে প্লাস, কারণ এটা হচ্ছে এক্স এর এটা এই এই কোয়াড্রেন্টে। আর এখানে দেখো এক্স ইকুয়ালস টু এটা যদি বি ভ্যালু, মানে কি বি যে কোনো ভ্যালু হতে পারে। দেখো এই কোয়ান্টের নিচের দিকে, এক্স এক্সের নিচের দিকে, তাহলে এক্স এর ভ্যালুটা এখানে আমরা কি পাবো, এফ বিটা যে মাইনাস পাই। তাহলে কিন্তু তার মধ্যে আমি একটা সি পয়েন্ট পেলাম, যেটাতে ফাংশনের ভ্যালুটা কি হলো, জিরো হলো। ওকে, যেটাতে ফাংশনের ভ্যালু জিরো। নেক্সট আরেকটা কন্ডিশন কি বলেছে, আরেকটা কন্ডিশন তোমরা মন দিয়ে শোনো। বলেছে এফ এক্স অপেক্ষকটি, ওকে, সেই এক্স যুক্ত চলরাশি অপেক্ষক যদি এক্স এর ভ্যালু এ এবং বি এর মধ্যে বিলং করে, ওকে, এক্স এর ভ্যালু এ এবং বি এর মধ্যে বিলং করে, এবং তাহলে এফ এ আর এফ বি মধ্যে এমন একটা ভ্যালু বিলং করবে, সেইটা সমান আমরা কি পাবো জানো, সেটা এক্স ইকুয়ালস টু এমন একটা পয়েন্টে কি পাবো, সেটা সমান এ কে পাবো। ক্লিয়ার? মানে কি এফ সি সমান আমরা কে পাবো। ওকে, এমন একটা ভ্যালু এফ এ আর এফ বির মধ্যে বিলং করবে যেটা এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে আছে, এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে আছে। ওকে, এটা এটা ততটা অ্যাপ্লাই পার্ট নেই, বাট জেনে রাখ। মানে কি, ধরো আমি একটা ফাংশন ড্র করলাম, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে। ওকে, এখান থেকে আমরা এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে, আর এটা হচ্ছে কি এক্স ইকুয়ালস টু বি পয়েন্টে। তাহলে দেখো এখানে আমরা কি পাবো, এই ফাংশনে একটা ভ্যালু পাবো। ধরো এই পয়েন্টে এটা হচ্ছে কে ভ্যালু, ওকে, যেটা ধরো আমরা এফ কেও ধরতে পারি, বা সরি কে ধরলাম। এটা তো ফাংশনের ভ্যালু, ফাংশন ধরো তোমার একটা ফাংশন দেওয়া আছে, কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার দেওয়া আছে। ওকে, তাহলে কি এখানে আমরা এ বসালে কত পাবো, এ স্কোয়ার পাবো। তাহলে এরকমও একটা কে ভ্যালু, কে এক্স স্কোয়ার তো যে কোনো একটা মান, তাহলে এখানেও একটা এটা কে পাবো, এই ফাংশনের মধ্যে একটা কে পাবো, যেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে তার একটা ভ্যালু আছে। ওকে, মানে এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে ওটার সমান এফ সি সমান কে হবে। ক্লিয়ার? আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওগুলো অবশ্যই তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে এবং নিজেদের বন্ধুর মধ্যে একটু শেয়ার করে দেবে। চলো নেক্সট একটা জিনিস তোমরা দেখো, মন দিয়ে দেখবে, যে কি বলেছে, যে কয়েকটি প্রাথমিক অপেক্ষকের সন্তত, মানে কি কয়েকটা পার্টিকুলার ফাংশন আছে যেগুলো আমরা চোখ বন্ধ করে কি বলতে পারি, সন্তত বলতে। মানে কি এক নম্বর কি বলেছে, এক নম্বর বলেছে যে এফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, এবং যেখানে এন কি বলেছে, ধনাত্মক কি মূলদ সংখ্যা, যেখানে এন কি বলেছে, ধনাত্মক মূলদ সংখ্যা। ওকে, তাহলে এক্স এর সমস্ত বাস্তব মানে এফ এক্স কি, এফ এক্স সন্তত। ক্লিয়ার? সমস্ত বাস্তব মানে কি এফ এক্স সন্তত। ওকে, আবার এন যদি ঋণাত্মক হয়ে যায়, এন যদি ঋণাত্মক হয়ে যায়, তাহলে এক্স ইকুয়ালস টু জিরো ছাড়া, এই এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্ট ছাড়া এটা হবে কিন্তু সমস্ত পয়েন্টে কি হবে, সমস্ত পয়েন্টে তোমার কন্টিনিউয়াস হবে বা সন্তত হবে। ক্লিয়ার? এটা হচ্ছে এক নম্বর গেল। দু নম্বর কি বলেছে, যে কোনো আমরা বহুপদী অপেক্ষক, মানে ধরো পি এক্স একটা বহুপদী অপেক্ষক ধরলাম, যে এ জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 লাস্ট টার্মটা হচ্ছে এন। ওকে, এখান থেকে আমরা বলতে পারি যে এক্স এর সমস্ত বাস্তব মানে সন্তত। মানে কি, তোমাকে যদি পার্টিকুলার একটা ইকুয়েশন দেওয়া হয় যে পি এক্স সমান 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এক্স এর যাই মান বসানো কেন, ওকে, এক্স এর যাই মান বসানো কেন, এটা কিন্তু আমরা উইদাউট পেন
উঠিয়ে আমরা কিন্তু ওটাকে আমরা ফাংশন আকারে বা একটা ফাংশন আকারে এরকম ভাবে ড্র করতে পারি। এটা তো তোমার এক্স এর ভ্যালু যাই বসাও, এটা ওয়াই ইকুয়ালস টু, ওকে, এক্স এর ভ্যালু 1 বসাও, ওয়াই এর ভ্যালু পাবে, এক্স এর ভ্যালু এক্স এর জায়গায় 2 বসাও, ওয়াই এর ভ্যালু পাবো, তাহলে আমরা দুটো করে পয়েন্ট পাবো। তাহলে আমরা কিন্তু ওইটাকে ওই ওই যে ইকুয়েশনটার ওই অপেক্ষকটার আমরা কি করতে পারি, একটা গ্রাফ ড্র করতে পারি, মানে পেন না উঠিয়ে আমরা কিন্তু গ্রাফ ড্র করতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি যে বহুপদী অপেক্ষক এক্স এর, এরকম বহুপদী অপেক্ষক এক্স এর যে কোনো মানে আমরা কি বলতে পারি, সমস্ত মানে, যে কোনো মানে আমরা, এটা হবে কি সন্তত। ক্লিয়ার? ওকে, নেক্সট একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা, এই দেখো এখানে এই যে ত্রিকোণমিতি অপেক্ষক ফাংশন যুক্ত টার্মগুলা, ওকে, এখানে ত্রিকোণমিতি অপেক্ষক ফাংশন যুক্ত টার্মগুলা, এখানে এগুলো সন্তত হবে কি না হবে সেটা কিন্তু আমাদেরকে ডিসকাস করব। তো দেখো এখানে y ইকুয়ালস টু এফ এক্স, আর এফ এক্সটা যদি সাইন এক্স হয়, ওকে, এফ এক্সটা যদি সাইন এক্স হয় আর y ইকুয়ালস টু এফ এক্স এবং সেটা যদি cos এক্স হয়, ওকে, cos এক্স হয়, তাহলে এই সমস্ত মানে এক্স এর সমস্ত মান, এক্স এর সমস্ত মানে এই যে সাইন এক্স আর cos এক্স, ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাইন এক্স আর cos এক্স, এগুলো কিন্তু সন্তত, এটাও সন্তত আর এই ফাংশনটাও সন্তত, সন্তত। ক্লিয়ার? এই ফাংশনটাও সন্তত আবার এই ফাংশনটাও সন্তত, কিন্তু কিন্তু এই tan x আর তোমার কি sec x, ওকে, এই tan x sec x, এই যে x ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, ওকে, এই যে tan x তাদের গ্রাফটা দেখতে পাচ্ছ, এই যে x ইকুয়ালস টু এই পয়েন্টগুলো মানে কি n এর ভ্যালু যদি আমরা 1 বসাই, তাহলে দেখো x ইকুয়ালস টু আমরা 2n প্লাস 1 পাই বাই 2, তাহলে n এর জায়গায় 1 বসালে কত হবে 3 পাই বাই 2, তাহলে 3 পাই বাই 2 কোথায় যাচ্ছে, এই পয়েন্টে। দেখো এখানে গ্রাফটা শেষ হয়েছে, আবার শুরু হয়েছে কোথা থেকে, এইখান থেকে, এখানে গ্রাফটা শেষ হয়েছে, তাহলে এখান থেকে আবার এখানে এলাম, তাহলে পেন উঠিয়েছি, তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, অসন্তত বা ডিসকন্টিনিউটি পেলাম। ক্লিয়ার? তাহলে এই যে tan x আর sec x, এই পয়েন্ট, কোন পয়েন্টে, এই পয়েন্টে যে কোনো পূর্ণ সংখ্যায় কিন্তু এই পয়েন্টগুলো ছাড়া বাদ দিয়ে বাকি পয়েন্টে কিন্তু সন্তত। ক্লিয়ার? বাকি পয়েন্টে কিন্তু সন্তত। তো দেখো বাকি থাকলো কত, বাকি থাকলো cosec x এবং cot x, এটা কি হবে, এটা হবে x ইকুয়ালস টু n পাই, এই পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি পয়েন্টে কি হবে সন্তত। এনে জায়গায় তুমি 1 বসাতে পারো, 2 বসাতে পারো, 3 বসাতে পারো, -1 বসাতে পারো, যাই বসাতে পারো, এই পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি পয়েন্টে কিন্তু এই cosec x আর cot x কিন্তু সন্তত। ক্লিয়ার? ক্লিয়ার? তোমাদের গ্রাফটা বোঝাতে পারলাম, আশা করি তোমাদের গ্রাফটা বোঝাতে পেরেছি। তো দেখো নেক্সট পয়েন্টে একটা জিনিস বলেছে কি, যে x ইকুয়ালস টু যদি e টু দি পাওয়ার x হয়, এটা কিন্তু সব জায়গায় x এর সব মানের জন্য এটা কি হবে, সন্তত, সব বাস্তব মানের জন্য, ওকে, সব x এর সব বাস্তব মানের জন্য। ক্লিয়ার? বাস্তব মানের জন্য কি হবে, এটা সন্তত হবে এই ফাংশনটা, এই যে fx, এই ফাংশন fx ইকুয়ালস টু এটা, আবার fx ইকুয়ালস টু এটা যদি হয় log x, এটাও কি হবে, x এর সব বাস্তব মানের জন্য কি হবে, সন্তত। ক্লিয়ার? আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। ওকে, তাহলে আজকের ভিডিওর বিষয়বস্তু এইটা, আমরা কন্টিনিউটি পড়লাম, এরপরে আমরা কন্টিনিউটির উপর যত এমসিকিউ আছে আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তো তোমাদেরকে বলবো যারা এখন পর্যন্ত ভিডিওটা পুরো দেখেছো তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আমি কিন্তু পরপর তোমাদের সামনে এইভাবে ভিডিওগুলো নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য।